সকলকে এসএস লার্নভার চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি জিকে এর মক টেস্ট, সামনে ডব্লিউবিএসএসসি এর গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা রয়েছে, সেই কথা মাথায় রেখে তোমাদের জন্য নিয়ে এসেছি মক টেস্ট। আজকে মক টেস্ট 1 থাকবে। এখানে 20টি প্রশ্ন রয়েছে। তো তোমরা নিজেকে চেক করে দেখো যে 20-র মধ্যে তোমরা কত পাচ্ছ, কারণ হাতে খুবই সময় কম। সেই কথা মাথায় রেখে তোমাদের জন্য এই মক টেস্টটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী। তো চলো প্রশ্ন উত্তর পর্ব শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য উল্লেখ আছে? এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, অপশন এতে রয়েছে অনুচ্ছেদ 32, বিতে রয়েছে অনুচ্ছেদ 51A, অপশন সিতে রয়েছে অনুচ্ছেদ 368 এবং অপশন ডি অনুচ্ছেদ 356। তো সংবিধানের যে অনুচ্ছেদ রয়েছে, সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য উল্লেখ রয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অর্থাৎ অনুচ্ছেদ 51A, এটি হবে সঠিক উত্তর। এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়েছে। দেখো যে 1976 সালে 42তম, মনে রাখবে যে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অনুচ্ছেদ 51A-তে মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে। কোশ্চেন নাম্বার 2 রয়েছে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাস হয়? তো এখানে অপশনগুলি দেখে নাও। অপশন এতে রয়েছে 1773, বি রয়েছে 1784, অপশন সি 1813 এবং অপশন ডিতে রয়েছে 1853। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অর্থাৎ 1784 হবে সঠিক উত্তর। তো দেখো যে 1784 সালে মনে রাখবে সালটি, ব্রিটিশ পার্লামেন্ট এই আইন পাশ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনের উপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ 1784 সালে। কোশ্চেন নম্বর 3-তে রয়েছে, বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? তো দেখে নাও, অপশানে রয়েছে সাহারা, গোবি, আন্টার্কটিকা এবং কালাহারি। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ আন্টার্কটিকা। এই আন্টার্কটিকার যে মরুভূমি রয়েছে সেটি হবে সঠিক উত্তর। তো এখানে দেখো গুরুত্বপূর্ণ ব্যাখ্যা যে আন্টার্কটিকা হলো একটি শীতল মরুভূমি। এটি কিন্তু উষ্ণ মরুভূমি নয়, এটি হচ্ছে শীতল মরুভূমি এবং আয়তনে এটি পৃথিবীর বৃহত্তম মরুভূমি। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি আন্টার্কটিকা। কোশ্চেন নাম্বার 4-এ রয়েছে, ব্লু হোয়েল কোন শ্রেণীর প্রাণী? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো যে এখানে অপশন রয়েছে মাছ, উভচর, স্তন্যপায়ী প্রাণী এবং সরীসৃপ। তো দেখো যে ব্লু হোয়েল কোন শ্রেণীর প্রাণী হবে এখানে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি স্তন্যপায়ী প্রাণী হবে। কেন এটি স্তন্যপায়ী প্রাণী হবে তার ব্যাখ্যা দেখে নাও। যে ব্লু হোয়েল বা নীল তিমি ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়, উষ্ণ রক্ত বিশিষ্ট এবং এদের মা নীল তিমি তার সন্তানকে নিজের বুকের দুধ খাইয়ে বড় করে তোলে। এর যে প্রজননের ক্ষেত্রে দেখো, এর প্রজননের ক্ষেত্রে মাছের মতো ডিম না পেড়ে এরা সরাসরি বাচ্চা জন্ম দেয়। নেক্সট প্রশ্ন দেখো যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন সি ভি গিরি এবং অপশন ডিতে রয়েছে জাকির হুসেন। 5-এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হবে সঠিক উত্তর। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেখো যে তিনি অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি 1952 সালে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং পরে রাষ্ট্রপতি হন। তাহলে প্রথমে তিনি উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন, পরবর্তীতে তিনি নির্বাচিত হন রাষ্ট্রপতি হিসাবে। কোশ্চেন নাম্বার 6-এ রয়েছে ন্যাটো প্রতিষ্ঠিত হয় কত সালে? তো এখানে সালগুলি দেখে নাও। 1945, 1947, 1949 রয়েছে আর 1955 রয়েছে। তো দেখো যে ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অর্থাৎ 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়।
তো ন্যাটোর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই তোমাদের। এটি 4 এপ্রিল অর্থাৎ 4 এপ্রিল 1949 সালে উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে ন্যাটো গঠিত হয়। কোশ্চেন নাম্বার 7 রয়েছে মানব দেহে ইনসুলিন হরমোন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? অপশানে রয়েছে লিভার, বিতে রয়েছে অগ্নাশয়, অপশান সি রয়েছে থাইরয়েড এবং অপশান ডিতে রয়েছে কিডনি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ অগ্নাশয়। অগ্নাশয় হবে রাইট আনসার। তো দেখো গুরুত্বপূর্ণ তথ্য, অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়। কোন কোষ থেকে বললাম? বিটা কোষ। এই বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয় যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। কোশ্চেন নাম্বার 8 রয়েছে গোল্ডেন রেভলিউশন কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? অপশানে রয়েছে অপশান এতে রয়েছে দেখো যে দুগ্ধ উৎপাদন, অপশান বি ফল ও উদ্যান পালন, অপশান সি গম উৎপাদন এবং অপশান ডিতে রয়েছে মৎস্য উৎপাদন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো যে এইটার ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ ফল ও উদ্যান পালন, এটি হবে সঠিক উত্তর। তো এক্ষেত্রে মনে রাখবে যে গোল্ডেন রেভলিউশন মূলত ফল ও উদ্যান পালন উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত, যেটি 1991 থেকে 2003 এই সময়কালের মধ্যে। কোশ্চেন নাম্বার 9 রয়েছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন করে? অর্থাৎ ভারতের কোন রাজ্যটি সবথেকে বেশি কফি উৎপাদন করে? এখানে যে অপশানগুলি রয়েছে দেখে নাও। অপশান এতে রয়েছে কেরল, বি তামিলনাড়ু, সি কর্ণাটক এবং ডিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ। তো কফি উৎপাদনে সর্বাধিক কোন রাজ্য সর্বাধিক কফি উৎপাদন করে? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ কর্ণাটক হবে রাইট আনসার। তো এখানে দেখে নাও যে ভারতের মোট কফি উৎপাদনের প্রায় 70% কিন্তু কর্ণাটক রাজ্য থেকে উৎপাদিত হয়। কোশ্চেন নাম্বার 10 রয়েছে দেখো যে ভারতে যে সংবিধান রয়েছে সেই সংবিধানের কত নম্বর সংশোধনী দ্বারা জিএসটি চালু হয়? তাহলে কত নম্বর সংশোধনী দ্বারা জিএসটি চালু হয়? এখানে যে অপশানগুলি রয়েছে দেখো, অপশান এতে রয়েছে 99তম, অপশান বিতে রয়েছে 101তম, অপশান সিতে রয়েছে 103তম এবং অপশান ডি 104তম। তো জিএসটির ক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে সেটা হলো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ 101তম। এই 101তম সংশোধনীর দ্বারা কিন্তু জিএসটি চালু হয়। তো এখানে দেখে নাও গুরুত্বপূর্ণ তথ্য, 2016 সালে 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটি চালু হয় এবং 1 জুলাই 2017 থেকে কার্যকর হয়। খুবই গুরুত্বপূর্ণ। সামনে যে WBCS এর গ্রুপ সি এবং ডি এর এক্সাম রয়েছে সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে 11 সেটি হচ্ছে ভারতের সংবিধানের কোন অংশে জরুরি অবস্থার বিধান রয়েছে? অপশানগুলি দেখে নাও। এখানে যে অপশান রয়েছে, অপশান এতে রয়েছে অংশ 15, অপশান বি রয়েছে অংশ 18, অপশান সিতে রয়েছে অংশ 17 আর অংশ ডি, এটি হচ্ছে অপশান ডি, অংশ 20। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 11 অপশান বি অর্থাৎ অংশ 18 হবে রাইট আনসার। এক্ষেত্রে ব্যাখ্যা দেখো যে অংশ 18 অনুচ্ছেদ 352 থেকে 360 এ জাতীয় ও রাজ্য আর্থিক জরুরি অবস্থার বিধান রয়েছে। কোশ্চেন নাম্বার 12 ভারতের ম্যাগনা কার্টা নামে পরিচিত আইন কোনটি? অপশানগুলি দেখো। অপশান এতে রয়েছে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট, অপশান বি রয়েছে 1858 সালের ভারত শাসন আইন, অপশান সি 1973 সালের ভারত শাসন আইন, অপশান ডিতে রয়েছে 1909 সালের মর্লি ওয়ালেকার আইন। তো এখানে সঠিক উত্তর হবে
12-এর ক্ষেত্রে অপশান সি অর্থাৎ 1935 সালের ভারত শাসন আইন, এটি হয়ে যাবে সঠিক উত্তর। এক্ষেত্রে দেখো যে 1935 সালের আইন ভারতের আধুনিক সংবিধান তৈরির জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে পরিচিত। নেক্সট প্রশ্ন রয়েছে 13, ভারতের কোন রাজ্য প্রথম 5G পরিষেবা চালু করেছিল? তো এখানে অপশনগুলি দেখো, মহারাষ্ট্র অপশন এতে রয়েছে, অপশন বি গুজরাট, অপশন সি তামিলনাড়ু এবং অপশন ডিতে রয়েছে কর্ণাটক। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অর্থাৎ কর্ণাটক হবে সঠিক উত্তর। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেখো যে কর্ণাটক রাজ্যে প্রথমবার 2022 সালে 5G পরিষেবা চালু হয়। কোশ্চেন নাম্বার 14 রয়েছে সাইমন কমিশন ভারতে আসে কত সালে? তো সাইমন কমিশনের ক্ষেত্রে দেখো যে সালগুলি দেওয়া রয়েছে 1925, 1927, 1928 এবং 1930 রয়েছে। তো 14-এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ 1928 সালে। তাহলে সাইমন কমিশন কত সালে ভারতে আসে? 1928 সালে। এক্ষেত্রে দেখো যে সাইমন কমিশনের ভারতের সফরের প্রতিবাদে সাইমন গো ব্যাক আন্দোলন হয়। নেক্সট কোশ্চেন রয়েছে 15, বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? অপশন এ আমাজন, অপশন বি নীল, অপশন সিতে রয়েছে মিসিসিপি, অপশন ডিতে রয়েছে যমুনা। এক্ষেত্রে নদীটি দেখো কোন নদী হতে পারে, অবশ্যই তোমরা নদী দেখে বুঝে নিতে পারবে এর সঠিক উত্তর কোনটি হবে। তো 15-এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নীল রিভার হয়ে যাবে রাইট আনসার। তো এখানে দেখো যে ঐতিহ্যগতভাবে এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতো অধিকাংশ প্রামাণিক তথ্য অনুযায়ী নীল নদ বিশ্বের দীর্ঘতম নদী। এটি উত্তর পূর্ব আফ্রিকায় অবস্থিত, মনে রাখবে এটি উত্তর পূর্ব আফ্রিকায় অবস্থিত এবং এর দৈর্ঘ্য প্রায় 6650 কিলোমিটার। 6650 কিলোমিটার এর দৈর্ঘ্য। যে এই নদীটি ভূমধ্যসাগরে গিয়ে পতিত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এটি যে এই নদীটি অর্থাৎ নীল নদ ভূমধ্যসাগরে গিয়ে পতিত হয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে 16, বিশ্বের সর্বোচ্চ ঝর্ণা কোনটি? অপশন এতে রয়েছে দেখো নায়াগ্রা, এটি হবে নিয়াগ্রা রয়েছে, তো নায়াগ্রা হবে এটি। অপশন বি আন্দ্রেল, অপশন সি অ্যাঞ্জেল ফলস, অপশন ডিতে রয়েছে ইয়োসেমাইট। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 16-এর অপশন সি হবে সঠিক উত্তর, অ্যাঞ্জেল ফলস হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে দেখো যে ভেনেজুয়েলায় অবস্থিত হচ্ছে এই অ্যাঞ্জেল ফলস, মনে রাখবে যে ভেনেজুয়েলায় অবস্থিত অ্যাঞ্জেল ফলস প্রায় 979 মিটার উঁচু। নেক্সট কোশ্চেন রয়েছে 17, ভারতের প্রথম ব্যাংক কোনটি? অপশনগুলি দেখে নাও, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন বিতে রয়েছে প্রাদেশিক ব্যাংক, অপশন সি ব্যাংক অফ বোম্বে এবং অপশন ডিতে রয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া। 17-এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অর্থাৎ ব্যাংক অফ বোম্বে হবে রাইট আনসার। তো এখানে দেখো যে 1840, মনে রাখবে সালটি, 1840 সালে ব্যাংক অফ বোম্বে প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অংশ হয়ে যায়। কোশ্চেন নাম্বার 18-এ রয়েছে ভারতীয় রেলওয়ের প্রথম উন্মুক্ত লাইন কোথায় চালু হয়? অপশানে রয়েছে দেখো, অপশন এতে আছে মুম্বাই টু থানে কলকাতা, অপশন বিতে রয়েছে কলকাতা টু হাওড়া, অপশন সিতে রয়েছে চেন্নাই থেকে বেনারস এবং অপশন ডিতে রয়েছে দিল্লি থেকে কলকাতা। এখানে যে স্পেলিং আছে এটি ভুল আছে, তো এটি কলকাতা হবে, দিল্লি থেকে কলকাতা। তো এক্ষেত্রে দেখো যে 18-এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হবে সঠিক উত্তর, মুম্বাই টু থানে হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে ব্যাখ্যা দেখে নাও যে গুরুত্বপূর্ণ তথ্য দেখো যে 16ই এপ্রিল, মনে রাখবে এই দিনটি 16ই এপ্রিল
1853 ষোলোই এপ্রিল 1853 সালের প্রথম ভারতীয় রেলওয়ে লাইনের যাত্রা শুরু হয়। কোশ্চেন নাম্বার 19 রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। দেখো এটি হচ্ছে সেই অক্সফোর্ড ইউনিভার্সিটি। তো অক্সফোর্ড ইউনিভার্সিটি কোন দেশে অবস্থিত? এখানে যে দেশগুলির নাম রয়েছে দেখে নাও। মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে অপশন এতে, অপশন বি রয়েছে যুক্তরাজ্য, অপশন সি কানাডা এবং অপশন ডিতে রয়েছে অস্ট্রেলিয়া। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, যুক্তরাজ্যে রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। তো এখানে দেখো যে অক্সফোর্ড হচ্ছে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম, যা যুক্তরাজ্যে অবস্থিত। কোশ্চেন নাম্বার 20 রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগরীয় খাদ কোনটি? তো এখানে দেখে নাও অপশনগুলি। অপশন এতে রয়েছে টোঙ্গা ট্রেঞ্চ, অপশন বি মারিয়ানা ট্রেঞ্চ, অপশন সি জাভা ট্রেঞ্চ এবং অপশন ডিতে রয়েছে পেরু ট্রেঞ্চ। তো দেখো যে এক্ষেত্রে যে ট্রেঞ্চ রয়েছে, তো এই ট্রেঞ্চের ক্ষেত্রে বা খাতের ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বি হবে রাইট আনসার, অর্থাৎ মারিয়ানা ট্রেঞ্চ হবে সঠিক উত্তর। তো এখানে দেখো যে মারিয়ানা ট্রেঞ্চ যেটি রয়েছে তার এটি প্রায় 11,000, মারিয়ানা ট্রেঞ্চ প্রায় 11,000 মিটার গভীর। এর যে গভীরতা সেটি প্রায় 11,000 মিটার এবং পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান হচ্ছে এই মারিয়ানা ট্রেঞ্চ। তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন এবং সঙ্গে ছিল গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এই রকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। সকলকে ধন্যবাদ।